শখের বশে গড়া এই খামার থেকে প্রতি বছর গরু বিক্রি করে আয় করেন অন্তত কয়েক কোটি টাকা। ছোট বড় প্রায় শতাধিক গরু পাওয়া যায় এই খামারে। এসব গরুকে দেওয়া হয়নি কোনো মোটা তাজাকরণ ওষুধ, প্রাকৃতিক খাবার খাইয়েই পালন করা হয়েছে এ খামারের গরুদের। ঘাস, গুড়া, সিটা, ভুট্টাগুলা এগুলা আমরা খাওয়াই, প্রাকৃতিক খাবার খাওয়াই আমরা গরুগুলারে পালন করতেছি। আর এখন বর্তমানে দানাদার খাওয়ানি আমাদের পক্ষে সম্পূর্ণ হয়ে দাঁড়াইছে। খাদ্যের যে পরিমাণ দামের কারণে আমরা এখন বেশিরভাগ আমরা ঘাস খাওয়াইয়া গরুগুলারে পালন করতেছি আমরা। বিশাল এই খামারে গরুর কমতি না থাকায় ক্রেতারাও ভিড় জমান এখানে। দিনব্যাপী চলে ক্রেতাদের গরু যাচাই বাছাই। অনেক কাস্টমার হল ডেইলি আরা আমরা বহুত দাম দর চলের। আমরাও দেখি আগে দিয়ে ঈদ আছে, দেখি আমরা বুঝে ফেললে সারাই মুয়ার সম্ভাবনা আছে। এক প্রকার শখ থেকেই শরীফা অ্যাগ্রো নামে 7 বছর আগে এই খামার গড়ে তোলেন সাইদুর রহমান বাচ্চু। শখের বশে গড়া এই খামার থেকে প্রতি বছর গরু বিক্রি করে অন্তত কয়েক কোটি টাকা আয় করেন তিনি। এক একটি গরুই বিক্রি হয় কমপক্ষে 15 থেকে 20 লাখ টাকায়। দাম আমরা সারাম 15-16 লাখ টাকা। বিশাল এই খামারে থাকে ক্রেতাদের ভিড়। ক্রেতাদের চাহিদা মেটাতে দেশের বিভিন্ন জায়গায় ফ্রি ডেলিভারিও দিয়ে থাকেন এই খামার মালিক। অসংখ্য কাস্টমার আমরা খামারে আসে। আমরা প্রতি বছরে আমাদের খামারে এমন কোনো গরু রয় না বেচা বিক্রি। প্রত্যেক বছর কাস্টমার ঈদের সপ্তাহ দিন আগে কাস্টমার আমাদের ফার্মে গরু আইয়া গরু বুকিং দিয়ে থাকি। আমাদের এখান থেকে আমরা নিজস্ব পরিবহন ফ্রি ডেলিভারি কাস্টমারদের ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আমরা। প্রতি বছর কোরবানির আগে খামারে পশুর হাটে মৌসুমী ব্যবসায়ীদের পছন্দের তালিকায় মৌলভীবাজারের শীর্ষে থাকা শরীফা অ্যাগ্রো খামারে বাঘ আহমেদ ও জব্বার নামীয় দুটি বিশাল গরু রয়েছে, যাদের ওজন 1000 কেজি ও দাম হাঁকছেন 15 থেকে 20 লাখ টাকা। আমরা খামারও একটা দেখা আছে জব্বার খা করি নাম, বুঝছেন। আমরা দেখাটার ওজন হইব 18 থেকে 20 মন। এই অঞ্চলে দেখি এই দেখার মতন আর কোনো দেখাও নাই এখানে। আমি এই গরুটার দাম 12 লাখ টাকা আমি দাম চালাম। যদি ভালো একটা দাম পাইতে আমি এটা আল্লাহর মতে একটা বেসিলি মোটামুটি ভালো একটা দাম পাইব আমি আশাবাদ আছে আল্লাহর। এছাড়াও কেউ চাইলেই গরু কিনে কোরবানির আগ পর্যন্ত রাখতে পারবেন এ খামারে। আমাদের এখানে গরু কাস্টমাররা সপ্তাহ 10 দিন আগে গরু কিনে এখানে রাখার সুব্যবস্থা আছে। আমরা ফ্রি খাবার খাইয়ে গরুগুলা কাস্টমারের কাছে আমরা পৌঁছে দিয়ে থাকি। তবে আসন্ন ঈদে ভারতীয় গরু আসা বন্ধ হলে খামারিরা লাভবান হবে বলে মনে করেন খামারি বাচ্চু। ভারতীয় গরুগুলা বন্ধ করুক, যাতে আমরা প্রান্তিক খামারিরা যাতে ব্যবসা বাণিজ্য করতে পারি। জেলাটিতে 80,637টি গরু, ছাগল ও মহিষ প্রস্তুত করা হয়েছে। একই সাথে খামারিরা যাতে ভালো দাম পায় সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম খান। আমরাও চাচ্ছি যে বাইরে থেকে যাতে গরু না আসে এবং আমাদের মন্ত্রণালয়েও এ ব্যাপারে স্ট্রিক্টলি নিষেধ করা হয়েছে এবং বাইরে থেকে শুধু গরু না, বাইরে থেকে যাতে মাংস যাতে বাংলাদেশে আমদানি না হয় সে ব্যাপারে সরকার পদক্ষেপ নিচ্ছে। আর হচ্ছে যে আমাদের দেশেও যারা এই গরু হৃষ্টপোষকরণ তথা গবাদি পশু পালনের সাথে জড়িত তাদের উন্নতির জন্য এই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে।